তা আমি এখানে যে গ্রিন টি বানিয়ে নিলাম অনেক দিন পরে। গরম পানি দিয়ে দিয়েছি, পাতা দিয়ে তারপরে গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই যে পাতাগুলো আমি উঠিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালে নাস্তা করা হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন এই যে গ্রিন টিটা শুধু বানিয়ে নিলাম খাওয়ার জন্য। অনেক দিন খাওয়া হয়নি গরমের জন্য, কিন্তু আজকে ভাবলাম যে একটা বানিয়ে নিই। খেতে খুব মন চাচ্ছিল, আসলে গ্রিন টিটা খাওয়া হয় তো। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একদম কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু অনেক সুন্দর এসেছে কালারটা। অল্প কিছু পাতা আছে যেটা নিচে থাকবে, আমি উপরে থেকে খেয়ে নেব। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভুলতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। তো আমি রান্নায় চলে আসলাম। এইখানে আমি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এই যে এখানে একটু অল্প করে পোলাও রান্না করব। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে যে পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিয়েছি, আর এই পাশে যে গোশ রান্না ফ্রিজে ছিল, আমি এটাই গরম করে নেব। আর পোলাও। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা খুব ভালো করে আমি বেরেস্তা করে নেব। আর আমি কিন্তু পোলাওয়ের চাল অনেকবার কষলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পোলাওয়ের চালে কিন্তু অনেক নোংরা থাকে। খুব ভালো করে পরিষ্কার করে অনেকবার পানি পাল্টায় ধুয়ে নিয়েছি। ছোটো মেয়েটা পোলাও খুব পছন্দ করে, বড় মেয়েও খায়, কিন্তু ততটা মানে যে রান্না করতেই হবে তেমন না। কিন্তু ছোটো মেয়ের খুবই পছন্দ, তো ভাবলাম যে একটু অল্প করেই রান্না করে দিই, যেহেতু গোশের তরকারি রান্না করাই আছে, সেজন্য আবার একটু রান্না করে দিব আজকে। কারণ জ্বরের থেকে উঠেছে, জ্বরটা গায়ে এখন নাই আলহামদুলিল্লাহ। তা আজকে স্কুলেও দিয়েছে আজকে। তা আমি এখানে যে কিশমিশ রেখেছি, কিশমিশও দিয়ে দেব। কিশমিশটা তেলে ভেজে নিলে একদম ফুলে ওঠে। পোলাও রান্না কম বেশি সবাই তো পারি, এটা দেখানোর কি আছে। আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমি অনেকভাবেই রান্না করি, তেল ছাড়াও রান্না করি। তেল ছাড়াও রান্না বেশি করা হয়, না ভেজেও রান্না করা হয়, আবার ভেজেও রান্না করি, সব রকমভাবেই করা হয়। আজকে আমি ভেজেই রান্না করব, রান্নাটা ভেজেই করব। তা আমি এখন পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে করে নিই, আস্তে আস্তে জাল দিয়ে, অনেক সময় লাগে কিন্তু। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব ঘি। ফ্রিজে ছিল, জমে আছে। আমি ঘি দিয়ে কিন্তু চালটা ভেজে নেব।
দিলাম 1 টুকরো দারুচিনি আর 2 টুকরো এলাচ। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঘিয়ের। আমি এখন এই যে ধুয়ে রেখেছি সে চাল দিয়ে দিলাম। এখন ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আজকে ক্যামেরা ধরার কেউ নাই, এক হাতে ক্যামেরা ধরা রান্না করা একটু কষ্ট হয়ে যায়। আমি এখন খুব ভালো করে চাল ভেজে নেব। তো এইখানে আমার এই যে চাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দেব। আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি, মেপে নিইনি। আর নর্মাল পানিটাই আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু লবণ আর কয়েক পিস কাঁচামরিচ। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে যে ফুটে উঠেছে, আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনাদের ইচ্ছা, দিলে দিবেন, না দিলে না দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে গুঁড়ো দুধটা দিলে কি হয়, পোলাওয়ের টেস্ট অনেক ভালো হয়। তো আবার আমি ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এই যে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, অনেকটা হয়েও এসেছে। আমি এবার আবারও নাড়াচাড়া দিয়ে জাল কমায়ে দেব। জাল কমায়ে দমে বসিয়ে দেব। তো আবারও খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ঘি। আর দিয়ে দেব আমি পেঁয়াজের বেরেস্তা। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও দমে রেখে দেব কিছুক্ষণের জন্যে। চুলার যে তাপ থাকবে তাপেই কিন্তু হয়ে যাবে। আর এখানে অল্প একটু বেরেস্তা রেখে দিলাম, এটা আমি পরে যখন নামাবো, নামানোর পরে দিয়ে দেব। তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দেব। তো আমি চলে আসলাম প্রায় 15 মিনিট পর। মাঝে একবার কিন্তু আমি একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। এই যে সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে আর একদম ঝরঝরা হয়েছে। খুব সুন্দর কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে। তো আমি এখন বাটিতে বেড়ে নেব।
সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। এটা হচ্ছে আমার খালাতো বোন আছে লালপুর, নাটোর লালপুর। তো ওদের হচ্ছে বাড়ির পাশেই এই ঘিটা তৈরি হয়, খাঁটি ঘি। তো আমি ওখান থেকেই কিন্তু অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আমার বইনি আমাকে এনে দিয়েছে। তো আমার শেষ হয়ে গেলে বলেছে আবার যখন শেষ হয়ে যাবে বলবা। আমি 1 কেজি এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি। আবার যখন শেষ হয়ে যাবে আবার বললে এনে দেবে। একদম ফ্রেশ খাঁটি ঘি পাওয়া তো এখন খুব কঠিন, পাওয়া যায় না। তা আমি সবটুকু এখন বাটিতে বেড়ে নেব। তো এইখানে আমি এই যে গোশ জ্বালিয়ে নিচ্ছি, আর এখানে যে পোলাও হয়ে গিয়েছে বাটিতে বেড়ে নিয়েছি, আর উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই যে গোশটা আমি গরম করে নিলাম। আর এই পাশে যে দুধের বোতল বের করে এখন ভিজিয়ে দেব। এইখানে যে দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে পোলাও, এখানে লেবু শসা কেটে নিয়েছি, আর এইখানে তো এই যে গোশ গরম করে নিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।